আজ তো একটাও পার্কিং নেই, বাজার যা অবস্থা। আরে এই যে দাদা, জুতো পলিশ লাগাবে, একদম চকচক করবে সিনেমার হিরোর মতো। না রে ভাই, আজ নয়, বাইকটা দেখে এলাম, দেখিস বাজার থেকে ঘুরে আসি। আরে আপনি নিশ্চিন্তে যান দাদা, আমরা বসে আছি, কেউ যদি বাইকে হাত দেয় তার খবর আছে। আরে এটাই তো সুবর্ণ সুযোগ, এটা হাত ছাড়া করে চলবে না। হাতটা আগেতে পালিশ করি। আরে ভাই, বাইকে তো কালি লেগে গেল, দাঁড়া আমি একটু মুছে দিচ্ছি। ভাই কি হয়েছে, জুতোর কালি বাইকে? আরে না না দাদা, একটু কালি ছিটে গেছি, মুছে দিচ্ছি। এমনিতেও আবার লোকটা আবার দেখাশোনা করতে বলে গাড়িটা। ঠিক আছে। সেলাই শেষ, এখন ছাড়। বাজারটা আজ ভালোই হয়েছে। হ্যাঁ, বাইকটা মুছে গেলা। বাইকটা তো আমি এখানে রেখে দিলাম। তা মুছে গেলাও নাই, কত কষ্ট দিয়ে কিস্তিতে গাড়ি কিনেছিলাম, কি হবে এবার। যাই, থানাতে যাই। তাহলে সূর্য আমরা আসছি কালকে সকালে টিউশন মধ্যে দেখা হবে, ভালো করে যাস। সুন্দর ছোট বন্ধুদের জন্য আজকের স্পেশাল গিফট, চকলেট বাক্স ও পাজল সেট একদম ফ্রিতে। শুধু দুটো সহজ প্রশ্নের উত্তর বললেই পাবে পুরস্কার। দুটো প্রশ্নের উত্তর দিলে তো পুরস্কার চাই, হাত ছাড়া করা যাবে না। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিলে আমাকে চকলেট দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তাহলে তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেবো। তোমার প্রথম প্রশ্ন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7 পড়ি। এত সহজ প্রশ্ন? তোমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কি তোমার মায়ের একমাত্র প্রিয় ছেলে? হ্যাঁ তো, আমি মা বাবার একমাত্র পেয়েছিলাম। বাহ বাহ, তুমি তো ঠিক বলেছো। চলো টোটাতে উঠে বসো, তোমার প্রাইজ দেওয়া হবে। টোটার ভিতরে কেন যাবো, বাইরের থেকে গিফট দাও। না না, বাইরে থেকে দেওয়া হয় না, তোমার টোটার ভিতরে বসতে হবে। তাহলে আমি গিফট নেবো না। স্যার আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলে ছাড়া কেউ নেই স্যার। স্যার আমার ছেলে হারিয়ে গেছে স্যার। ধন্যবাদ স্যার। বসুন বসুন, বলুন আপনার ছেলের নাম কি? স্যার আমার ছেলের নাম সূর্য রায়, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। স্যার মিসিং কেস। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি ওসি বিবেক রায়। আপনি চিন্তা করবেন না, আমরা যথা সম্ভব আপনার ছেলে খোঁজ করার চেষ্টা করছি। তবে তার আগে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আপনি যথাসম্ভব দিন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনি কখন আপনার ছেলেকে শেষ টাইম দেখেছেন? স্যার
আমার ছেলে 10টা 10-এ বার হয়েছে, এখন 7টা 10 বাজছে, এখনো দেখো আমার বাড়ি ফিরেনি। যা করার আমার করেছে, আমার কিছু করার নেই। যা করে আমার ছেলে ছাড়া আমার কেউ নেই স্যার, আমার সব হারিয়ে গেছে। ম্যাডাম আপনি শান্ত হন। আচ্ছা, আপনার ছেলে কি কারোর সাথে কোনো মনোমালিন্য ছিল? স্যার ও খুব ভালো ছেলে স্যার, ও আর কারোর সাথে ঝগড়া ঝাঁটি কিছু হয় না স্যার। ও আমার ছাড়া কিছু চেনেই না। ও দাবা খেলে, ক্যারাম বোর্ড খেলে, সব আমার সাথে খেলে। আপনাদের পারিবারিক কোনো শত্রুতা আছে কি? স্যার আমরা তো কারোর ক্ষতি করিনি, আমাদের কোনো শত্রু নেই। ওর কোনো ফ্রেন্ড বা স্কুলের কেউ এ বিষয়ে কোনো খবর দিতে পারবে কি? স্যার আমি কয়েকজনকে জিজ্ঞেস করে দেখেছিলাম, কেউ বলতে পারিনি। একজন দোকানদার আমাকে বলেছিল যে গলি দিয়ে পার হতে দেখেছে। কনস্টেবল, তুমি দুজনকে নিয়ে গলির মোড় যাও, সেখানে আশেপাশে কোনো সিসিটিভি আছে নাকি চেক করো। ঠিক আছে। আর আপনি ছেলের কোনো ছবি এনেছেন? স্যার আমি তো ছবি আনিনি, আমার ফোনে ছবি আছে, আপনি নিয়ে নিন। ওকে। ঠিক আছে ম্যাম, আপনি এখন আসুন, আমরা কিছু সন্ধান পেলে আপনাকে ফোন করে জানাবো। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। মাল পার হলে খবর দিবি। তুই জানিস যেসব মাল আমার নামে বিক্রি হয়, নতুন ছেলেটাকে দেখে অনেক চালাক মনে হচ্ছে। সে যদি বেশি চালাক করতে যায় তাহলে তাকে ওখানেই খালাস করে নদীর জলে ভাসিয়ে দিবি। শব্দ কম, কাজ বেশি, আমি এটাতেই বিশ্বাসী। ভাই এই ছেলেটাকে ধরে এনেছে ভাই, খুব কষ্ট হয়েছে ভাই। এলাকা গরম ছিল, পুলিশও চষে বেড়াচ্ছে। অনেক ঝুঁকি ছিল ভাই, আর কাউকে পারলাম না, এটা অনেক ক্রমে এনেছে। একটা মাত্র তোরা এই বাচ্চা ছেলেটাকে ধরতে তোদের এই অবস্থা? তোরা দুজনে কি খেলনা পিস্তল নিয়ে নেমেছিস পথে? আমি তোদেরকে 3টে টার্গেট দিয়েছিলাম, আর তোরা মাত্র একটা কিডন্যাপ করে নিয়ে এসেছিস। এতে না পুলিশ ভয় পাবে, না ক্লায়েন্ট খুশি হবে। কাল ডিল আছে, মাল না থাকলে কাস্টমার কাল আমার মুখে থুতু দিয়ে দেবে। ভাই অনেক চেষ্টা করেছি, সত্যি বলতে আমরা সুযোগ পাইনি। চেষ্টা করে কিছুই হয় না, ফল দিতে হয়। একটা বুড়ো আমাদের পায়ে পড়ে বলছিল টাকাটা আমায় দিয়ে দিস আমার মেয়ের বিয়ের জন্য। আমরা বললাম তোর মেয়ে বিয়ে না দিয়ে আমাদের হাতে তুলে দিস, ঠিক ব্যবস্থা করে নেবো। বাহ, একদম ঠিক বলেছিস। এই হলো কাম, তোরাই হলি আমার আসল যোদ্ধা। একটা দোকানে ক্যাশ তুলে এনেছি, 3টা বাইক, 4টা মোবাইল, কিছু সোনা দানা। বাহ বাহ। শোন, কাজ না পারলে লাইনে থাকার দরকার নাই, মায়ের কাছে ফিরে যা, ভাত খা আর ঘুমা। একবার একটা ছেলে আমার কাছে কাজ করছিল, সে মাত্র 2বার ব্যর্থ হয়েছিল, সে এখন এক হাতে রিক্সা চালাচ্ছে। ফাইলটা ঠিক করে বলতে চিপরা, 3টে ব্লাস্ট, 3টা শহর, কিন্তু টাইমিং একদম সিন করা। হ্যাঁ, আর 3টে প্যাটার্নও মিলছে, একদম মিলিটারি প্রিসিশনে। কেউ বা কোনো দল খুব প্রফেশনালি কাজ করছে। হ্যাঁ, এই জন্য তো আমাদের ডাকা হয়, আর এনআই যখন নামে তখন ব্যাপারটা একটু সিরিয়াস হয়। ঠিক বলেছো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হালকা ব্যাপারে ঢোকে না। আর তুমি আমি দুজনেই জানি একবার কেসে ঢুকলে ফিরে আসা সহজ নয়। আমরা স্পেশাল কেস অফিসার শিপরা, আমাদের কাজে হচ্ছে জটিল হাই রিস্ক কেস হ্যান্ডেল করা। এই কেসটা শুধু বোমা বিস্ফোরণ নয় অভিজিৎ, আমি নিশ্চিত এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক আছে। তাহলে চলো শুরু করি ফিল্ড থেকে, কাল সকালে ঘটনাস্থল পৌঁছতে হবে। তোমার অভ্যেস আছে না রাত জেগে ডাটা খোঁজার? আজ রাতের ঘুমের আশা বাদ দাও। এনআইএ অফিসে মানে তো ঘুমিন রাত, আর চায়ের কাপের সংখ্যা কোনো হিসাব নেই।
এটাই টার্গেট, একদম পারফেক্ট, সোনায় মোড়ানো হাঁস। তাড়াতাড়ি করো, ভিড় বাড়ার আগেই শেষ করতে হবে। একবার এটা নাকে গেলে নিজের মা বাবাকে চিনতে পারবে না। দিদি মাফ করবেন, আমি একটা জিনিস চাইতে চাইছিলাম। এই অ্যাড্রেসটা আপনি কোথায় বলতে পারবেন? এখানে তো কিছুই লেখা নেই। কাজ শেষ। তুমি আমাদের তোমার সোনার গলার হার, দুল আর মোবাইল দিয়ে দাও চুপচাপ। এই মেয়েটা খেয়ালও রাখবে না ও কি দিল আর আমরা কোথায় গেলাম। আমার গলার হার, আমার ফোন। বিক্রম, এই চালানটা একদম নিখুঁত হচ্ছে। প্রত্যেকটি বোতলে 10 ml করে ফরমালিন ঢুকছে, যার রং জলের সাথে মিশে যাচ্ছে, কেউ ধরতেই পারবে না। আর এই জল যখন সবাই পান করবে তখন তাদের রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তার একসময় মৃত্যুর দিকে ঢলে পড়বে। আর তখন রকি ভাইয়ের কোটি কোটি টাকার ভেজাল ওষুধ বিক্রি হয়ে যাবে। সালাম রকি ভাই। এই হয়েছে আমার সেনা। আমি যা চাই ওরা তা বানাচ্ছিস, যেটা গরমে মানুষ আস্তে আস্তে পান করবে। এবার সময় এসেছে ছড়িয়ে দেওয়া। চালান যাবে চারিদিক, দিল্লি, কলকাতায়, মুম্বাই, চেন্নাই, আর বর্ডার পেরিয়ে বাংলাদেশ, পাকিস্তান। কিন্তু রকি ভাই, এত বিষ সারা দেশে ছড়ালে তো মানুষ মরবে। এতে যদি সরকারের নজর পড়ে? মরবে, মরবে বলেই তোরা ওষুধ খুঁজবে, আর আমি দেবো সেই মিথ্যে আশা। বুঝলি না, আমরা রোগ দেব, নিরাময় দেব, আবার রোগ থেকে ফিরিয়েও আনবো। এতেই আছে স্লো প্রয়োজন। এত ধীরে ধীরে কাজ করবে যেটা মানুষ বুঝতেই পারবে না। হসপিটালে যাবে কিন্তু ডাক্তারও খুঁজে পাবে না কারণ। আর তখন এইসব ওষুধ এগুলোই বাঁচাবে ওদের। ওরা দৌড়াবে, ওরা মরবে, ওরা কাঁদবে। আর তখন আমি বিক্রি করব মিথ্যে আশা, কোটি কোটি টাকার ভেজাল ওষুধ। মানে আপনি আগে রোগ ছড়াবেন, তারপর ভুয়ো ওষুধ দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবেন? একেই বলে ডিমান্ড তৈরি করা। বাজারে যদি ব্যথা না থাকে তাহলে তো কেউ ওষুধ খুঁজবে না। আমি শুধু ব্যথাটা পৌঁছে দিচ্ছি। আর এই জল যাবে বাজারে, স্কুলের ক্যান্টিনে, হাসপাতালের ক্যান্টিনে, সব জায়গা। মানুষের শরীর আমার পরীক্ষাগার, রোগ আমার প্রার্থনা, আর ওষুধ আমার বাণিজ্য। আর এই খেলা কেউ যদি থামাতে চায় তাহলে তার জীবনের খেলাটাকেই ওখানেই শেষ করে দেব। ইঞ্জেকশন দিয়ে নয়, ছুরি দিয়ে।
এক মাসে 13টা শিশু নিখোঁজ, 5টা কিডন্যাপ। এটা শহর নাকি ছাইদার? স্যার সিসিটিভি ফুটেজ আছে কিন্তু মুখ স্পষ্ট নয়, নাম্বার প্লেট নকল, ফোন ট্রেস হয় না, আর কেউ কথা বলতে চায় না। কিন্তু আমাদের আসল অপরাধের মাথাকে তো ধরতেই হবে। উপর থেকে নির্দেশ এসেছে ভিআইপি ছেলেকে অপহরণের কেস আপাতত বন্ধ রাখতে। আইন কি বিক্রি হয়ে গেছে? কবে থেকে অপরাধের বিচার সুবিধা মতো হবে? তাহলে কি করবো স্যার? কাগজ জমছে, অথচ অপরাধীরা ধোয়া ছোঁয়ার বাইরে। স্যার চাইলেও আমরা কিছু করতে পারছি না, সরকারি নিয়মে আমার হাত বাঁধা, সাক্ষী নেই, প্রমাণ নেই, কোনো তথ্য নেই। হাত বাঁধা গেলে বুদ্ধির মস্তিষ্ক খুলে দিতে হয়। আমি একজন জুটির কথা জানি, একজন এনআইএ অফিসার আর একজন দক্ষ গোয়েন্দা, বর্তমানে প্রাইভেট ইনভেস্টিগেটর শিবকা। তারা কি ভরসাযোগ্য স্যার? ভরসা নয়, এখন দরকার সাহস। শহরে আলো ফেরাতে হলে ছায়ার বিরুদ্ধে ছায়াকেই নামতে হবে। ওকে স্যার, তাহলে ওনাদের সাথে মিট করুন। ওসিজারজি, কি ব্যাপার? আপনাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ঘুম চোখে আসেনি। তা কি এনেছেন আমাদের জন্য? শহরের কিছু না বলা গল্প। শেষ 1 মাসে শিশু নিখোঁজ, ছিনতাই আর কিডন্যাপ বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের মধ্যে একজন মন্ত্রীর ছেলে। সরকারি চাপ কি আছে এই কেসে? আছে মেয়ে, আপাতত কেস স্থগিত রাখতে বলা হয়েছে। মিডিয়ায় গেলে ঝামেলার সৃষ্টি হবে। আর মিডিয়া জেগে উঠলে 4 মানুষের গা টাকা দেবে, তাই তো বিয়ে করবো। আমি জানি আপনাদের ব্যস্ততা কত, দিন দিন শহরটা অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমি আপনাদের সহযোগিতা চাই। প্রমাণের কি অবস্থা বিবেক বাবু? এটা কোনো টিম নয়, এটা কোন সংবদ্ধ নেটওয়ার্ক। এটা অপারেশনে গেলে একটুকু ভুল করে না। এটা সাইবাররিং হতে পারে, এক ধরনের অপরাধী গোষ্ঠী যারা তথ্যের বাইরে চলে, মুখ নেই, নাম নেই, ছায়ার হয়ে চলে। মুখে এক ধরনের ইলিগাল ক্রিম ব্যবহার করছে, যাতে মুখ স্পষ্ট নয়। কিন্তু দেখো, হাত টানার ধরন, হাঁটার স্টাইল, এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এই দেখো না, এখানে এই মুহূর্তে ছেলেটা হাত ছাড়ানোর চেষ্টা করছে। এই জায়গাটা ওদের ট্রেস পয়েন্ট। এদের মধ্যে একজনের ডান হাত একটু কাঁপছে, মনে হচ্ছে কিছুটা অভ্যস্ত হলেও নতুন হতে পারে। আপনারা বলুন, এদের খুঁজে বের করা যাবে তো? যেখানে চিৎকার শব্দ নেই, প্রমাণ নেই, সেখানে চিন্তা পর্যবেক্ষণে একমাত্র অস্ত্র। আমরা টোটো গতিবোধ ট্র্যাক করবো আর ওদের প্যাটার্ন বার করবো। আমরা কথা দিচ্ছি, আমরা এদের খুঁজে বের করবো। আমার মনে হচ্ছে এই শহরের গভীর একটা বড় জ্ঞান চলছে। তারা শুধু কিডন্যাপিং আর অনেক কিছু করছে। তবে ভয়ের বিষয় হলো একজন ভিআইপি ছেলেকে অপহরণ করা হয়েছে, তার জন্য অপর থেকে কেস বন্ধ করার নির্দেশ। তবে প্রত্যেকটি কেসে একটি প্যাটার্ন আছে, সেটাকে হাতিয়ার বানিয়ে আমাদের তাদের সামনে এগিয়ে দিতে হবে। এই ধরনের অপরাধ আমরা বহুবার দেখেছি, কিন্তু এদের পরিকল্পনা একদম নিখুঁত। তবে যতই নিখুঁত, একটা চিত্র তো থাকবেই। আমরা এরকম চক্র ভেঙেছি নেপাল বর্ডারে, আসামে, এমনকি দিল্লিতে। আমরা কাজ শুরু করব, তবে জানতেই হবে আপনি পাশে থেকে ভরসা দেবেন তো বিবেক বাবু? ভরসা নয়, আমরা লড়তে এসেছি। শহরের আলো ফিরিয়ে আনতে হবে। আপনাদের যা দরকার আমি সব দিতে রাজি আছি, কিন্তু ওদের খুঁজে বের করতেই হবে। এটা শহরের আত্মাকে পাঁজর ভেঙে বিক্রি করে দেওয়া ষড়যন্ত্র। আর ষড়যন্ত্র যতই গাঢ় হোক, শেষে আলো আমরা জ্বালবো। আপনি প্রস্তুত থাকুন, সামনে যা আসছে তা আরো অন্ধকার, কিন্তু আমরা পিছিয়ে যাব না।
আরে ঠিক সময় এসেছেন অভিজিৎ বাবু, বসুন বসুন। আপনি বলেছেন ওরা ছায়ার মতো কাজ করে, এখন থেকে ওদের পেছন ছায়া পড়বে। 3 মাস ধরে আমি ওদের নড়াচড়া লক্ষ্য করছি, কিন্তু ওদের ক্ষমতা এমন, আমার লোক গেলেই ওরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আমি জানতাম ওদের পেছনে এমন কেউ আছে যার নাগাল সাধারণ থানা বাইরে। আপনার দেওয়া লোকেশন, ফোন ট্যাপ আর বাইকের সিরিজ সব মিলিয়ে আমরা এখন জানি কারা কারা মাঠে নেমেছে, কিন্তু মাথাটা কে? এই ছবিটি দেখুন, এই ছবিটা আমি 2008 সালে একটি সিআইডি ফাইল থেকে পেয়েছিলাম। এর কোনো পরিচয় নেই, কোনো ঠিকানা নেই, এর কোড নেম আর। স্যার এখানে দেখুন, এই লোকেশন থেকে বেশি মাত্রায় বাইক চুরি হয়েছে। ম্যাম, আপনারা এর একটা সুরাহা করবেন তো? চোখে চোখ রেখে কথা দিচ্ছি, কাল রাতেই তারা টের পাবে আমাদের অস্তিত্বে। ছায়া গ্যাং এবার আলোয় পড়বে, আর আমরা গুলি চালানোর আগেই তাদের শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কাল থেকে শুরু হবে আমাদের অপারেশন, আপনি নিশ্চিন্ত থাকুন। এই ডিভাইসটা পিন করে 30 সেকেন্ডে বাইক নিয়ে যদি কেউ পালায়, তাহলে তার আগে আমরা পৌঁছে যাব। আর যদি কেউ আমাদের বাইক খুলে দেওয়ার চেষ্টা করে, ওটাই একটা সাইলেন্ট অ্যালার্ম আছে। ওদের কপাল খারাপ হলে সেটা সঙ্গে সঙ্গে আমার ঘড়িতে বেজে উঠবে। রুদ্র, এই বাইকটা দেখ, একদম নতুন, মালটা বেশি দিনের পুরনো না। এটা যদি একবার আমাদের হাতাতে পারিস, তাহলে বস আমাদের অনেক টাকা বকশিস দেবে। হ্যাঁ রাহুল, আমি কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ, রকি ভাই বলেছে আজ রাতের মধ্যে সব মাল লালবাজারে বাইরে রাখতে হবে। কাজ হয়ে গেছে। আমরা আজ রাত্রে ছায়ার ছায়া হয়ে ঢুকবো মাঠে। কাল সকালে খবর হবে কারা আলোয় উঠে এলো। সময় হয়েছে ছায়ার গ্যাংকে আলোয় টেনে আনা। বৃষ্টির ভেতরে যেমন বিজলি চমক দেয়, ঠিক তেমনই আমরা চমক দিই। হ্যাঁ, এবার চলো। ওরা টোপ গিলেছে। গত 3 মিনিটে 8 কিলোমিটার চলেছে। গন্তব্য পূর্ব কলকাতার পুরনো চামড়ার গুদাম, যেখানে আগেও সন্দেহ হয়েছিল। বাহ, খেলোয়াড় তো চীনা আসতেই খেলতে চায়, এবার ওর গেমে ওকে হারতে হবে। বিবেকবাবু, প্রস্তুত থেকো। আমরা গন্তব্যস্থল পৌঁছলে তোমার টিম নিয়ে তুমি বাইরে থাকবে, কিন্তু মনে রেখো প্রথম আঘাত কিন্তু আমাদের। স্যার, ওরা ঢুকে গেছে গুদামে। সময় এখন তাদের সকলকে একসাথে ধরে ফেলার। এই বাইকটা একটা সোনা। রকি ভাই আজ রাতে আমাদের নাম খোদাই করে রাখবে ওর খাতা। এইমাত্র আমি একটা কিছু দেখতে পেলাম। আলো আবার নিভে গেল। এটা কি কোনো শিপ? না না, এটা কোনো রিফ্লেকশন ছিল।
বাইকগুলো কোনো গাড়ি নয়, এগুলো কালো বাতি, আর এই বাতি নিমলে আমরাও নেমে যাব। কিন্তু ভাই পুলিশের দিকে নজর বাড়াচ্ছে। গতবার ঢাকা রোডে একটা চালান গায়েব হয়ে গেছে, কারা যেন আগে ভাগে থেকে জানতো। কারা জানে সেটা আমি খুঁজে বের করব, আর বের করার পর গুলি নয়, ওদের ওপর চলবে আগুন, অ্যাসিড আর ছায়া। আমরা কি ওদের ফানে পড়েছি না নিজেরাই ফান তৈরি করছি ভাই? আরে ছায়া কখনো ফাঁদে পড়ে না, ফান তৈরি করে। ওরা আসছে ঠিকই, কিন্তু জানি আসছে ওটা ওদেরই শেষ বানাবে। আজকের রাত শেষ রাত, না আমরা থাকবো না ওরা, কিন্তু একটাই শর্ত, আলোয় কেউ উঠবে না, শুধু ছায়া, আর ছায়া থেকে আসা এক মৃত্যুর ঘ্রাণ। রকি ভাই বাইকটা ঠিক আছে, কিন্তু মনে হয় ওটা থেকে হাত লেগেছে। মানে কেউ কি ছিল ওখানে? দেখিনি, কিন্তু কেউ যেন দেখছিল আমাদের, যেন কেউ ছায়ার আড়ালে দাঁড়িয়ে ছিল, নিঃশ্বাস নিচ্ছিল। ছায়া যদি নিঃশ্বাস নেয় তাহলে বুঝতে হবে এখন কেউ শিকার হচ্ছে না, বরং শিকারই বদলে গেছে। লক্ষ্য নির্দিষ্ট, সবাই রেডি তো? মোশন সেন্সরে দেখাচ্ছে 6 জন ভেতরে। গেটের পাশের দরজাটা দুর্বল, ওখান দিয়ে ঢোকা সুবিধা হবে। তুই অনেক ছায়ার আড়ালে থেকেছিস, এবার আলোয় আয়। তুমি কি জানো আমি কোথায় কোথায় হাত রেখেছি? আমার মোবাইলে যা আছে তা একবার ফাঁস হয়ে গেলে পুরো গোটা শহরের মাথা কাঁপবে। সেই ফোনটা কোথায় রেখেছিস? পকেটে নাকি কুকুরে গলায় বেঁধে দিয়েছিস পালিয়ে যাওয়ার সময়? তোমরা যদি আমাকে কিছু করো তাহলে এই ডিভাইস একবার প্রেস করলে এই পুরো ডেটা নেটওয়ার্কে ছড়িয়ে যাবে। ওই ডাটা আমার কাছে আছে রকি, তুই যেটা নিয়ে দৌড়াচ্ছিস। তোর গোদামে ঢোকার আগে ওটা আমি পাল্টে দিয়েছি। কি বললে? তুই যখন বাইক নামিয়ে রাখছিলি তখন ট্রাকার বসানোর সময় তোর ফোনটা পাল্টে নিয়েছিলাম তোর চোখের সামনে। আর তোর ডেটা ওটা এখন সেন্ট্রাল সার্ভারে আপলোড। তোর কথায় গলা ফাটালে আর কিছুই হবে না। তোরা কি ভাবছিস খেলাটা জিতে গেছিস? আরে না না, আমি এত কাঁচা খেলারি না। এই ডিভাইস একবার প্রেস করলে পুরো 3টে গুদাম ব্লাস্ট হয়ে যাবে। না না, ওকে কেউ থামাও। তাতে তোরা, আমরা আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাই শেষ হয়ে যাবে। রকি একটা ভুল করিস না, তোদের সবাই আমাদের কবজায়, পালাবার পথ নেই। তোদের সবাইকে নিয়ে চলবো, এই অন্ধকারে তোদের শেষ হবে।
ঠিক আছে তো শোনা? একদম ভয় পাবে না, আমরা তোমাদেরকে বাড়ি নিয়ে যাবো, চলো। চল, অনেক ছাড় ছিলিস, চল এবার আলোয় চল। না না, এই আলোয় আমি মরতে চাই না, এই ছায়ায় আমার সব শেষ। ছায়ার দিন শেষ, এবার আলো ফুটবে। তোদের সবাইকে নিয়ে জ্বলবো, এই অন্ধকারেই তোদের শেষ হবে। আমাদের বাইক আমি তো